আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে একটু ফাংশন নিয়ে আলোচনা করব। সো ফাংশন জিনিসটা কি, আমি ফার্স্টে আমার ভাষায় একটু বুঝাই। আমরা চলে যাই আমার হোয়াইট বোর্ডে। তো আমার ভাষায় ফাংশন একটা মেশিন। কি মেশিন? আচ্ছা, আমরা একটু ধরি, আমাদের একটু কেমিক্যাল আছে, অনেক কেমিক্যাল। আর এই মেশিনটা হলো সাবান বানানোর মেশিন। ওকে, সাবান বানানোর মেশিন। সো আমরা কেমিক্যাল যখন এই মেশিনে ইনপুট দেই, তখন এই মেশিন বিভিন্ন রকম কাজ করে ভিতরে। মনে করো কাজ করার পর শেষ একটা প্রসেসিংয়ের মধ্যে যাওয়ার পর প্রসেস শেষে ও আউটপুট দেয় কি আমাদেরকে সাবান আউটপুট দেয়। ওকে, লাক্স সাবান, এরকম সাবান আউটপুট দেয়। সো এখানে এই মেশিনটা হলো একটা ফাংশন যেখানে আমরা কিছু জিনিস র ম্যাটেরিয়াল ইনপুট দেই অ্যান্ড আমাদেরকে একটা আউটপুট দেয়। সো এখন এটা শুধু যে ম্যাথামেটিকা বা উলফ্রাম ল্যাঙ্গুয়েজ এটার জন্য যে সঠিক তা না, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা ম্যাথের এটাই সিস্টেম ফাংশন। ওকে, আমরা মূলত আমরা ম্যাথের ফাংশন কীভাবে লিখি আমরা একটু দেখি। আমরা সবাই জানি এটা এফ অফ এক্স, দেন এই পাশে ইকুয়াল দিয়ে আমরা এখানে একটা কোনো ইকুয়েশন লিখি, লাইক আমরা এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, সো এখানে কী করবো, আমরা এক্সের মান ইনপুট দেবো, আমরা যে মানটা ইনপুট দেবো, আমরা একটু কালারটা চেঞ্জ করে ফেলি, এক্সের যে মানটা ইনপুট দেবো সেটা কি হবে এই ইকুয়েশনে। হ্যাঁ, এই ইকুয়েশনে যাওয়ার পর প্রসেস হবে, প্রসেস হওয়ার পর আমাদেরকে এখানে একটা মান অ্যান্সার দেওয়ার, অর্থাৎ এক যদি আমরা ইনপুট করি তাহলে এখানে কি আসবে, একের সাথে স্কোয়ার করলে 1 স্কোয়ার 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কি আসবে 3 আসবে। ওকে, সো আমাদের 3 আসবে, এটা একটা ফাংশন ম্যাথামেটিক্যাল। সো ম্যাথামেটিক্যাল সফটওয়্যারে এরকম ফাংশন আছে। ম্যাথামেটিক্যাল সফটওয়্যার সবই বলা যায় ফাংশন দ্বারাই করতে হয়। সো ম্যাথামেটিক্যাল দুই ধরনের ফাংশন আছে। আমার মাউসটা আমি হারাই ফেললাম। ও পাইছি, হ্যাঁ। ওকে, ম্যাথামেটিক্যাল সফটওয়্যারের ভিতরে মূলত দুই ধরনের ফাংশন আছে। দুই ধরনের, একটা হলো বিল্ট ইন ফাংশন, আরেকটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। কোনটার কাজকে আমি একটু বুঝাই। বিল্ট ইন ফাংশন হলো কিছু কাজ আছে যেগুলো অটো আমাদেরকে ম্যাথামেটিক্যাল সফটওয়্যার করে দেয়। সেটা আগে থেকে কিছু ফাংশন বানানো আছে, কিছু মেশিন বানানো আছে, যেটা ম্যাথামেটিক্যাল সফটওয়্যার ভিতরে ইনপুট করা আছে। সো আমরা যখন কাজ করতে যাব তখন ও অটো এটা অ্যান্সার দেবে। লাইক অ্যাজ মনে করো আমরা যে পাওয়ার দিই 2 হ্যাঁ, এটা আসলে কি 2 ইন্টু 2। সো এটারও একটা ফাংশন কিন্তু ম্যাথামেটিক্যাল বানানো আছে, যেটা কি করবে, আমরা যদি 2 ইনপুট দেই সেটার পাওয়ার করে দেবে, পাওয়ার যত থাকবে সেটা করে দেবে। মানে যত মনে করেন 2 পাওয়ার থাকলে স্কোয়ার করবে, 3 পাওয়ার থেকে টু দি পাওয়ার কিউব করবে। সো এরকম ফাংশন আগে থেকেই সেট করা আছে, যেগুলো আমাদেরকে নতুন করে সেট করতে হয় না, নতুন করে লিখতে হয় না, নতুন করে বানাইতে হয় না, সেটাকেই বলা হয় বিল্ট ইন ফাংশন। যেমন আমাদের কাছে সবার পরিচিত এন ফাংশন, যেটা কি করবে, কোনো ভগ্নাংশকে নাম্বারে কনভার্ট করে দেবে। তারপর সাইনও কিন্তু এখানে একটা ফাংশন, সাইন ফাংশন আছে, তারপর প্রিন্ট ফাংশন আছে, অনেক ধরনের অনেক ফাংশন আছে। ওকে, এটা গেল আমাদের এই পার্টটা গেল। এই পার্টটুকু গেল আমাদের বিল্ট ইন ফাংশন। ওকে, এবার আমরা আসি একটু ইউজার ডিফাইন্ড ফাংশনটা কি আমরা একটু নিচে দেখি। ইউজার ডিফাইন্ড ফাংশন হলো যে ফাংশনটা আমরা বানাই। এমন তো অনেক ইকুয়েশন, তোমাকে একটা ইকুয়েশন দিতে পারি যেটার ভিতরে আমি একটা সংখ্যা ইনপুট দিলে ওটা সংখ্যা ক্যালকুলেশন করে আমার একটা আউটপুট দেবে, আমি নিজে বলতে পারি ওই জিনিসটা তোমার ম্যাথামেটিক্যাল বানানো নাই। সো ওই ফাংশনটা বানাইতে হয়, যে ফাংশন বানাইতে হয় সেটাকে আমরা বলি ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইক অ্যাজ এই সমীকরণটা যে আমরা লিখলাম, এই ফাংশনটা যখন আমরা ম্যাথামেটিক্যাল লিখবো তখন এটা যে ফাংশনটা এটা হবে ইউজার ডিফাইন্ড ফাংশন। কেন, আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 2 এটা আমরা নিজেরা সেট করছি, মানে ফাংশনের ভিতরে কী কাজ হবে মেশিনটার ভিতরে। ওকে, আমি তোকে বলি আর একটু ভালো মতো বুঝাই বলি। সো মেশিনটার ভিতরে কী কাজ হবে, এই মেশিনটার ভিতরে যে কী কাজ হবে সেটা যদি আমরা ডিফাইন করে দেই, হ্যাঁ, তখন এটার নাম হবে ইউজার ডিফাইন্ড ফাংশন।
আর মেশিনটার ভিতরে কি কাজ হবে সেটা যদি এটার ভিতরে কি কাজ হবে সেটা যদি ম্যাথামেটিক্যাল সফটওয়্যার উলফর্ম ম্যাথামেটিক্যাল সফটওয়্যার আগে থেকে বলে দেয় তখন সেটা হবে বিল্ট ইন ফাংশন। ওকে, দ্যাটস ইট। এটাই হলো ছিল ফাংশনের বেসিক যেটা। সো লেখার নিয়মটা কি সেটা আমরা একটু দেখতেছি। তার আগে আমি একটু পেনটা সাইডে অন করে ট্রাই করি, অন হতে থাক, ততক্ষণ আমরা চলে যাই ম্যাথামেটিক্যাল সফটওয়্যার। সো ফার্স্টে আমরা কিছু বিল্ট ইন ফাংশন দেখবো। বিল্ট ইন ফাংশন কীভাবে দেবো, আমি এখান থেকে একটা উলফর্ম ল্যাঙ্গুয়েজ ইনপুট নিয়ে নিলাম। সো বিল্ট ইন ফাংশন লেখার ফার্স্টেই নিয়ম, যে ফাংশনটা লিখবো সেটা একটা নাম আছে, ওই নামটা আগে লিখতে হবে। লাইক আমি যদি এন ফাংশনটা ইউজ করি, এন ফাংশনটা কী করে, আমার ভগ্নাংশকে তোমার নিউমারিক ভ্যালুতে পরিণত করে। ওকে, তো আমি যদি এখন কন্ট্রোল চাপ দিয়ে ডিভাইডের চাপ দিয়ে এইরকম ভগ্নাংশ আসবেন। আশা করি সবাই এতক্ষণে দেখছো, আমার গত ভিডিওতে আমি বসি 7/2 দিলাম। এটা তো আচ্ছা, আমি এটার আগে শুধু 7/2 দিয়ে দিই নাকি, একবার দেখি এমনিতে কি আসে। এমনিতে কি আসে আমি একটু দেখি। ওকে, শিফট চাপ দিলে দেখো আমাকে 7/2 দেখাচ্ছে। খুবই উপকার করেন না, খুবই উপকার করেননি। সো আমি যদি এর সামনে এন দেই, মানে এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, তাহলে দেখি আমার কি আসে। তাহলে দেখবা শিফট চাপ দিলে এটার নিউমারিক ভ্যালুটা আমাকে শো করছে। সো বিল্ট ইন ফাংশন এখানে খুব একটা মজার জিনিস আছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বিল্ট ইন ফাংশন অবশ্যই এটা একটা নাম থাকবে, যেমন এখানে আছে এন। আমি একটু ভালো মতো দেখাই। একটা নাম থাকবে বিল্ট ইন ফাংশনের, নেম থাকবে। আর মাউস দিয়ে লেখা একটু কষ্টকর, তাই প্রবলেম হতে পারে। যেমন এখানে আছে এন, এটা একটা নাম, বিল্ট ইন ফাংশনের নাম থাকবে। দেন এরপরে কি থাকবে, স্কোয়ার ব্র্যাকেট থাকবে। যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের যে কাজটা সেটা ইনপুট দেবো, যা ইনপুট দেওয়ার সেটা ইনপুট দেবো, দেন ও আমাদেরকে অ্যান্সার দেবে। এটা হলো বিল্ট ইন ফাংশনের বেসিক টেমপ্লেট। সো যেখানেই তোমরা স্কোয়ার ব্র্যাকেট দেখবে, মাথায় রাখবা, যেখানেই তোমরা স্কোয়ার ব্র্যাকেট দেখবা সেটাই মনে করো বিল্ট ইন ফাংশন। তো অনেকের কোশ্চেন দেখে সলভ করতে একটু প্রবলেম হয়, কারণ তারা বোঝে না কোনটা কী। সো এই বিল্ট ইন ফাংশন চেনার নিয়মটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসা যাক সাধারণ, তার আগে আর কয়েকটা ফাংশন দেখেন, লাইক সাইন ফাংশনটা দেখে নিই আমরা এখানে। যেটাই আসে সমস্যা নেই। আমরা নতুন একটা সেল নিই, এখানে নতুন একটা সেল নিলাম। নতুন সেল নিয়ে সাইনের ফাংশনটা একটু দেখাই। সাইনের ফাংশন কি দেখাবো দেখি। সাইন 30 ডিগ্রি মান কত আমরা সবাই জানি, 30 ডিগ্রি। ওকে, সাইন 30 ডিগ্রি, শিফট চাপ দিলাম। আচ্ছা, সাইন 30 ডিগ্রির মান আমাদেরকে এভাবে করে সাইন 30 দেখালো। সো আমরা এটার নিউমেরিক একটা মান চাই। সো আমরা একটা কাজ করি, এটাকে আবার এন ফাংশনের ভিতরে ঢুকিয়ে দিই। ফাংশন কিন্তু একটার ভিতরে আরেকটা ঢুকানো যায়, আই থিঙ্ক এটা সবাই জানো। শিফট চাপ দিই, দেখো সাইন 30 ডিগ্রি এখানে ভুল আসছে মনে হয়। তো যাই হোক, কোনো একটা কারণে এখানে একটা ভুল আসছে। আমি এখন ডিবাগিং করবো না, আমি এখন ডিবাগিং করতে যাব না, কারণ আমার অনেক কিছু দেখাইতে হবে। সো আমি ডিবাগিং না করি এখন। এবার এটা গেল বিল্ট ইন ফাংশন। এবার আসো দেখা যাক তোমার ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন আমি কিছু শর্ট করেই করতেছি, কারণ আমরা সামনের ভিডিওতে আরও ডিটেইলি এক একটা ফাংশনের কাজ এক এক রকম, সেটা আমরা দেখব কোনটা কেমন, এই সব কিছু আমরা দেখব আস্তে আস্তে। সো ইউজার ডিফাইন্ড ফাংশনটার আসলে কীভাবে কাজ করে, পেন কালো পেনটা নেই এখানে। ওকে, তো ইউজার ডিফাইন্ড ফাংশন কীভাবে কাজ করে, প্রথমে একটা নাম থাকে, একটা নামের পার্ট থাকে, নেমের পার্ট থাকে, একটা নেমের পার্ট থাকে। দেন থাকে এই যে স্কোয়ার ব্র্যাকেট, দেন এখানে থাকে কোলন থাকবে, এরপর ইকুয়াল থাকবে। দেন এইখানে তোমার ফাংশনের যে মেইন কাজটা লেখা থাকবে। কাজ বলতে বলছো যে ইকুয়েশনটা, এই ফাংশনের কাজ। তাহলে আমি মনে করি আমার নামে একটা ফাংশন বানিয়ে দিই, যেমন সাকিব নামে, না সাকিব আমার নামে বানাই দাও, একটা ফাংশন বানাই, স্কোয়ার ফাংশন, হ্যাঁ, ওকে, স্কোয়ার ফাংশন। যে কি করবে, আমি এখানে যেটা ইনপুট দেবো, যেটা ইনপুট দেবো সেটাকে স্কোয়ার করে আমাকে আউটপুট করবে। তাহলে আমরা কি করবো, এখানে স্কোয়ার কি করে,
যে যে ইনপুটটা দেয় সেটা দ্বারাই গুণ করলে স্কোয়ার হয়, ওকে। অর্থাৎ এক্স ইন্টু এক্স। আচ্ছা, আমরা ডিটেলে আরও ভালো মতো বুঝবো। আমি এখানে একটা জিনিস বুঝাই, এইখানে যে ইউজার ডিফারেন্ট ফাংশনে এখানে যেটা থাকে, মানে স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে যেটা থাকে সেটা হলো ভ্যারিয়েবল একটা, ওকে। সেটা একটা ভ্যারিয়েবল। আমি ভ্যারিয়েবল সম্পর্কে একটু বুঝেছি তোমাদেরকে। তো আসো আমরা একটু ম্যাথামেটিক্স সফটওয়্যার দেখি। আমরা একটা ফাংশন, যেটা স্কোয়ার ফাংশন, SQUR স্কোয়ার ফাংশন, অথবা এখানে আছে, বাট আমি ছোটো হাতে লিখলাম যাতে এটা ইউজ না হয়, আমরা নিজেরা বানাতে পারি। সো এখানে আমরা কি ইনপুট দেবো, ধরি এক্সের একটা মান ইনপুট দেবো। সো এখানে অবশ্যই একটা জিনিস মাথায় নোট করবা, এখানে কি হলো, একটা স্ল্যাশ দেওয়া লাগবে। স্ল্যাশ না, এটাকে বলবো, এটার নামটা আমি শিওর ভুলে গেছি, আমার মনে নাই। ওকে, এরকম নিচের দাগটা দেওয়া লাগবে। এটাকে কি বলে, শিপ চাপ দিয়ে মাইনাসের শিপ চাপ দিয়ে মাইনাসের চাপ দিলে মূলত এইটা আছে। এটাকে আমার এটা ফ্যান্সি নামটা ভুলে গেছি, সরি, আমি বলতেছি যখন মনে পড়ে। ও, এইটা অবশ্যই দেওয়া লাগবে। আমি একটু জুম করে নিই, সরি, এটার জন্য আমার এটা নামটা ভুলে যাওয়ার কারণে আমি সরি। এটা অবশ্যই, এই চিহ্নটা অবশ্যই দেওয়া লাগবে। নামটা ভুলে যাওয়ার কারণে আমি আবার তোমাদের সরি। ওকে, দেন অবশ্যই তোমার এরকম ডাবল ডট দিতে হবে, দেন ইকুয়াল চাপ দিতে হবে, ওকে। এরপর এটা একটা ফাংশনের মতো হয়ে গেল, ওকে। এটা একটা ফাংশন হয়ে গেল। এখন স্কোয়ার করবো, ওকে। যে এখানে যে ইনপুটটা আসবে সেটাই আমরা স্কোয়ার করবো। সেটা তাহলে আমরা এখানে কি ইনপুট হবে, এক্স ইনপুট হবে। তাহলে এক্স স্কেপ চাপ দেই, দেন আমরা কি লিখবো, সরি, ডট দেই, আবার স্কেপ চাপ দেই, ওকে। এক্স ইন্টু এক্স, আচ্ছা এভাবে না দিই, আমি স্টারি দিই, ওকে। এক্স ইন্টু এক্স। তাহলে আমরা এখানে যেটা ইনপুট করবো, এটা ফাংশন আমরা বানাইলাম, এই মেশিনটা বানাইলাম আপাতত। এই মেশিনটা কি করবে, এটা হলো ওকে, মেশিনটা কি করবে, এই স্কোয়ারের মেশিনটার নাম। এই কি করবে, এইখানে একটা আমরা মান দেবো, এক্সের যে মানটা দেবো সেটাকে সেই মানটাকে দুইবার গুণ করবে, সেই মানটা দিয়েই গুণ করবে, ওকে। তার মানে আমরা কি এক্স স্কোয়ার পেয়ে গেলাম, তাই তো। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এক্স ইন্টু এক্স না। তো আমরা এক্স স্কোয়ারের একটা মেশিন বানায় ফেললাম বা ফাংশন বানায় ফেললাম। সো এখন যদি আমরা বানানোর পর এখন এটাকে আমরা ইনপুট দেবো। সো আমরা কী করবো, জাস্ট স্কোয়ার লিখবো, SQU আর স্কোয়ার লিখবো। আমি স্কোয়ার বানানটা ভুল লিখছি, সরি। আমি একটা কাজ করি, দুটাতে স্কোয়ার বানানটা ঠিক করবে, স্কোয়ার বানানটা ঠিক করে ফেলি। দেন এখন আমার না ওই যে এইটা দেওয়া লাগবে না, নিচেরটাকে কী বলবো আমি, স্ল্যাশ, আই থিঙ্ক না, স্ল্যাশ বলে না এখানে, এটা নাম ভুলে গেছি আমি। সো আমি যদি এখন এটা দেওয়া লাগবে না, এখন এই চিহ্নটার নাম আমি ভুলে গেছি, সরি, আমি নামটা বলে দেবো নি পরে। ওকে, আমি যদি এখন এখানে ইনপুট দিই, 2 ইনপুট দিই, দেন শিফট ইন্টার চাপ দিয়ে দেখো আমাদের 4 আসছে। দেন আমি যদি এখানে 3 ইনপুট দিই, 9 আসছে। যদি 4 ইনপুট দিই তাহলে কি আসবে, 16 আসছে। তার মানে আমরা এখন কি করলাম, একটু ব্যাখ্যা করি। এইটার ভিতরে এই একটা মেশিন বানালাম, যে মেশিনটা কি হবে, যেটা ইনপুট করবো সেটা দ্বারাই গুণ করবে, মানে স্কোয়ার করবে, স্কোয়ার করবে, ওকে। সো আমরা ওই মেশিনটাকে এখানে আনলাম। আমরা এখানে কি করছি, নিচের লাইনে আমরা ওই মেশিনটাকে ইউজ করছি, উপরের লাইনে স্কোয়ার বানাইছি, নিচের লাইনে আমরা ওই মেশিনটাকে ইউজ করছি, ওকে। সো এই ছিল মূলত ইউজার ডিফারেন্ট ফাংশন, আর উপরেরটা ছিল তোমার বিল্ট ইন ফাংশন। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।